বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাত ৯টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক এই বিশিষ্ট সাংবাদিক। তার ছেলে আফফান গাজী জানান, দীর্ঘদিন কারাগারে থাকার সময় সুচিকিৎসা না পাওয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন গাজী। চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার পরিকল্পনা থাকলেও শারীরিক অবস্থার অবনতি হয় তা সম্ভব হয়নি। বুধবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। রুহুল আমিন গাজীর মৃত্যুতে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শোক জানিয়েছেন। সদ্য পতিত যেই জালেম সরকার আমার বাবাকে 17 মাস জেলে রাখছিলেন, তারই ফলস্বরূপ আজকে তারা এত দ্রুত আমাদের মাঝ থেকে চলে যাওয়া। কারণ ওই 17 মাসে তার কোনো ট্রিটমেন্ট করা সম্ভব হয়নি আমাদের পক্ষ থেকে।